হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অঙ্ক 2019 সালে আসা লাস্ট 57 নম্বর সেট দিয়েছিলাম। আজকে 56 নম্বর সেট, থাম্বনেলের উপরে দেখতে পারবে সেটটা। সেই সেট থেকে 56 নম্বর সেট থেকে অঙ্ক মোটামুটি 20-22টা অঙ্ক, যেগুলো 2019 সালে আরআরবি এনটিপিসিতে এসেছিলো। যারা রেলের জন্য তৈরি হচ্ছে, সামনে রেলের পরীক্ষা, তাদের জন্য খুবই বিশেষ উপকার, এবং যারা রাজ্য সরকারের জন্য তৈরি হচ্ছে, চাকরির জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য উপকার। স্কিপ করবে না, দেখবে। অনেকে দেখছি দেখে না, কিন্তু ভাবে যে পারবো, এগুলো আসবে না রাজ্য সরকারে, এটা ভুল ধারণা। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্ক থেকে ভাগলে চলবে না। ঠিক আছে, তো শুরু করা যাক। বলে 11 নম্বর অঙ্কটা দেখো, এক গোলকের পৃষ্ঠের আয়তন হলো, এটা আয়তন না, এই সেটটাতে কিছু লেখাতে একটু ভুল আছে। বলেছে এক গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাই না? 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 61,600 বর্গ সেন্টিমিটার। লাস্টে বলেছে কিউবিক মিটারে পাল্টাতে বলেছে, মিটারে করতে বলেছে। তাহলে আমরা 61600 নিচে 4 নিয়ে নিলাম, 22/7 উপরে নিয়ে নিলাম, আর আর স্কোয়ার রেখে দিলাম। আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 11 দুগুণে 22, 5 11 55, 6 11 66, কেটে গেল, 4 14 56, কেটে গেল, আর হচ্ছে 700, 7 7 49, আর স্কোয়ার ইকুয়াল টু 4900। তাহলে আর ইকুয়াল টু আমরা পাবো 70, যেটা সেন্টিমিটারে আছে, এটাকে আমাকে মিটারে করতে হবে। মিটারে করলে আমি পাচ্ছি কত? 7/10। এবার আমাকে আয়তনে বের করতে হবে। গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার 4/3 একে এবার সম্পূর্ণ মানটা লিখে নিচ্ছি। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, এর কিউব করতে হবে, 3 বার লিখতে হবে, 3 বার লিখে দিলাম। তাহলে 7 7 কাটা গেল, কি থাকলো? এগুলো থাকলো। এবার দেখো এর উত্তরটা হবে 1 নম্বর উত্তর, যেটা 4.312/3, কারণ 3টে ঘর পরে দশমিক হবে, 1 2 3, আর এই টোটালটা গুণ করলে মানে 49 আর হচ্ছে 88 গুণ যদি করি, তাহলে আমি পাচ্ছি এত 4312 আসবে। ঠিক আছে, 3 ঘর পর দশমিক, এটা উত্তর। হচ্ছে 15 নম্বর অঙ্কটা দেখো, বিকল্পগুলির মধ্য থেকে কোন দুটি সংখ্যার পারস্পরিক অবস্থান বদল করতে হবে যাতে ওয়াইয়ের মান 29 হয়। ওয়াইয়ের মান 29 হবে, এটা অপশন থেকে তুলতে হবে। 6 × 4 - 5 × 9, 5 + 9 ভাগ 3 ইকুয়াল টু ওয়াই। এটার বি নম্বর অপশনটা নিতে হবে। দেখো 4-এর জায়গায় 5 নিতে হবে, আর 5-এর জায়গায় 4 নিতে হবে। 4 এবং 5 লেখা আছে 2 নম্বর অপশনটা। ঠিক আছে, তাহলে 6 × 5, 4-এর জায়গায় 5 নিলাম, মাইনাস 5-এর জায়গায় 4 নিলাম, যোগ 9 ভাগ 3 ইকুয়াল টু ওয়াই। তাহলে 5 6 30 মাইনাস 4 ভাগ করলে 3 ইকুয়াল টু ওয়াই। তাহলে 33 থেকে -4 যদি বাদ দিই, তাহলে 29 আসে, তাই না? তাহলে 29 ইকুয়াল টু ওয়াই, ওয়াইয়ের মান 29। তাহলে উত্তরটা কত হবে আমার? 2 নম্বর উত্তর, 4 এবং 5। 18 নম্বর, এটা সরল 18 নম্বর অঙ্ক। 9/15 ইন্টু 45/81 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 49/6 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 16/7 -2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 24/5 ভাগ 16/15 ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। তাহলে ব্র্যাকেটের কাজটা 49/6, ব্র্যাকেটের কাজটা যদি করি 7 × 14, 2 থাকছে, তাই না? তাহলে 2/7 থাকছে, তারপরে উঠে গেল, এইটুকু থাকলো, ইন্টু 24/5 ভাগ 16/15। ঠিক আছে, তার আগে এটা আছে 9/15 ইন্টু 45/81 ইন্টু, এটুকুর কাজ করে নিই। 7 7 49,
ঠিক আছে, 49 3 দুগুণে 6, তাহলে চলে আসলো সম্পূর্ণটা। তাহলে 9/15 ইন্টু 45/81 ইন্টু 7/3 ইন্টু 24/5, ভাগটাকে আমরা গুণ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এবার আমাকে কাজ করতে হবে। 15 15 কেটে দাও, 5 নং 45 কেটে দাও, 9 নং 81 দুটোই কেটে দাও, 3 8 24 কেটে দাও, 8 দুগুণে 16 কেটে দাও, তাহলে 7/2 হচ্ছে উত্তর। 23 নম্বর আর 24 নম্বর। 23 নম্বর অঙ্কটা লাস্ট একটা সেটে দিয়েছিল, একটি বৃত্তের দুটি কার্ড এ বি এবং সিডি পরস্পরকে ছেদ করে বৃত্তের বাইরে এফ বিন্দুতে। তাহলে বৃত্তটা আঁকছি, এফ বিন্দুতে ছেদ করছে, যেখানে যদি এ এফ 12 সেমি হয়, এটা এ এফ টোটালটা 12 সেমি, এ এফ সমান সমান 12 সেমি, বি এফ এটা বি ধরতে হবে, তাহলে বি এফ সমান সমান 4 সেমি, সি এফ এটা সি ধরতে হবে, সি এফ টোটালটা 16 সেমি, তাহলে সি ডি কত, এটা ডি, এইটুকুর মান কত? তাহলে আমরা লিখব কি এ এফ ইন্টু বি এফ ইকুয়াল টু সি এফ ইন্টু ডি এফ। ঠিক আছে, তাহলে এ এফ এর মান কত 12, বি এফ এর মান কত 4, সি এফ এর মান কত 16, ডি এফ আমার জানা নেই, ডি এফ জানা নেই। তাহলে 4 4 16, তাহলে 3 4 12, তাহলে পেলাম কত 3F ইকুয়াল টু ডিএফ। টোটালটা কত সিএফ, সিএফ টোটালটা 16, সেখান থেকে যদি আমি ডিএফ বাদ দিয়ে দিই তাহলে আমি সিডি পেয়ে যাব, তাই না? তাহলে সিডির মান বের করতে বলেছে, কি বলেছে লাস্টে, সিডির দৈর্ঘ্য কত। তাহলে টোটালটা সিএফ বলতে টোটালটা যদি 16 হয় আর এইটুকু আমি কত পেলাম, এইটুকু পেলাম আমি 3, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13 উত্তর। 24 নম্বর, নিচের দেওয়া কোন সংখ্যাটি 30 দ্বারা বিভাজ্য? 1 নম্বরে কত আছে, যোগ করো, যোগ করলে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওটা 3 দিয়ে ভাগ যাবে, 30কে যোগ করলে 3 আর 0 3, তাহলে প্রথম নম্বর দেখো 3 4 7, 5 12, 6 18, তাহলে 1 নম্বরটাই 18 হচ্ছে যোগ করলে সংখ্যাগুলোর, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3 4 5 6 0 এটাই ভাগ যাবে 3 দিয়ে, যেটা 1 নম্বর উত্তর। 30 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.6 সেন্টিমিটার হলে ওই ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের মোট আয়তন না, ওখানে মোট ক্ষেত্রফল হবে। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু কত, বাহু ইকুয়াল টু 2.6, একে স্কোয়ার করলে কত হবে, একে স্কোয়ার করলে হবে হচ্ছে 2.6 হচ্ছে 576, তাই না? 576 হবে, 6 6 36 3, 6 12 15, 12 1 4 5, 676 কত হবে 676। তাহলে 6 ইন্টু 676, 2 ঘর পর দশমিক নিয়ে নিলাম, তাহলে 6 6 36 3, 6 7 42, 45 4 40, 2 ঘর পর দশমিক 40.6, তার মানে 6 ইন্টু 2.6 ইন্টু 2.6 এইটুকু করতে হবে। এবার 30 নম্বর, 30 নম্বরে বলেছে যে রবি হায়দ্রাবাদ থেকে দিল্লি যাবে, হায়দ্রাবাদ থেকে দিল্লি যাবে, হায়দ্রাবাদ থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার, টোটাল দূরত্ব 1200 কিলোমিটার। সে ঠিক করলো 25% দূরত্ব পায়ে হেঁটে, 1200-র 25% যদি পায়ে হেঁটে যায় তাহলে কতটা যাবে, 25 ইন্টু 12, 25 দুগুণে 50, 25 একটু 25, 300 কিলোমিটার। 300 কিলোমিটার গেল কিসে, পায়ে হেঁটে। আর 30% দূরত্ব যাবে বাসে, 30% যদি দূরত্ব যায় তাহলে 3 12 36, 360 কিলোমিটার যাবে বাসে, এবং 15% দূরত্ব ট্রেনে। তাহলে 1200-র 15% হচ্ছে 180 কিলোমিটার যাবে ট্রেনে। তাহলে টোটাল কত যাচ্ছে, এত কিলোমিটার পায়ে হেঁটে পি, তাহলে 300 আর হচ্ছে 180, 840 হচ্ছে বাসে পায়ে হেঁটে এবং ট্রেনে যাচ্ছে 1200 কিলোমিটারের মধ্যে। তাহলে বাকিটা বের করলে বিয়োগ করতে হবে, 360 কিলোমিটার সে কিসে যাবে, বাকিটা কিসে বলেছে,
রবি কত দূরত্ব বিমানে অতিক্রম করবে? 360 কিলোমিটার। 34 নম্বর, 34 নম্বরে বলেছে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ 22,494 টাকা হয় 7 বছরে বার্ষিক X% সরল সুদে। কোনো টাকা 7 বছরে X% সরল সুদে কত টাকা হয়? 22,494 টাকা। কত বছর? 7 বছর, X% এত টাকা হয়। কোনো টাকা ধরে নিলাম P টাকা, ঠিক আছে, P টাকা হয় এত টাকা, এত বছর এত পার্সেন্টে। এবার বলেছে যদি বার্ষিক সরল সুদের হার বাড়ানো হয়, X+4% করা হয়, তাহলে 7 বছর পর অর্থের পরিমাণ হয়ে যায় কত? 25,917 টাকা। তাহলে 4% বাড়ানোর জন্য কত টাকা বেড়েছে? তাহলে এই টাকাটা যদি আমি বিয়োগ করি এখান থেকে, তাহলে পেয়ে যাব আমি 3423 টাকা। 3423 টাকা আমি 4% বাড়ানোর জন্য অত টাকা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমি P টাকা বের করব। তাহলে P × 7 বছর × 4% = 3423 টাকা × 100/28 বসিয়ে দিলাম। P-র মান পেয়ে যাব আমি কত টাকা, ঠিক আছে। তাহলে 4 × 25 = 100, 4 × 7 = 28, 4 × 7 = 28, 62, 7 × 8 = 56, 7 × 9 = 63 কেটে গেল। তাহলে 4, 8, 9 এর সাথে 5 × 9 = 45, 4, 5 × 8 = 40 আর 4 = 44, 4, 24, 18, 1, 17, 1, 9, 12,225 টাকা। কত টাকা? 12,000। হচ্ছে 26 নম্বর, ক্ষুদ্রতম কোন ঘনক সংখ্যা 72, 108 এবং 300 দ্বারা বিভাজ্য? কোন ঘনক সংখ্যা 72, 108, 300? একে লসাগু করো 2 দিয়ে, 150, আবার করো 18 × 36, 27, 75, 3 দিয়ে 25, আবার 3 দিয়ে 25। এবার আমাকে ঘনক করতে হবে। দেখো 3টে 2 পেয়েছি আমি, তাহলে 2 লাগবে না। 3টে 3 পেয়েছি, 3 লাগবে না। একটা 25, 25কে ভাঙলে 5 × 5, কিন্তু আরেকটা 5 লাগবে অনলি, তাই না? আরেকটা 5 লাগবে, নিয়ে নিলাম। তাহলে 8 আর হচ্ছে 27 আর হচ্ছে 125, 7 × 8 = 56, 5 আর 2 = 16 আর 5 হচ্ছে 21। 216-র সাথে 125 গুণ 30, 8, 10, 12, 3, 4, 6, 1, 2, এই 27,000। 40 আর 41, 40 নম্বর, 90 লিটার এক মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:5। তাহলে 4:1, তাহলে টোটাল অনুপাত কত? যোগফল কত? 5। তাহলে 5 ইউনিট = 18 লিটার, এই 90 লিটার। তাহলে 1 ইউনিট = 18 লিটার। তাহলে একটা হচ্ছে 72 লিটার আর একটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। ভাগ করে নিলাম কোনটা কতটা। অন্য এক 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তাহলে এটাও 5। তাহলে 1 = 18, তাহলে একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 36। তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার। এবার বলেছে দুটি মিশ্রণে দুধের পরিমাণ অন্তর কত হবে? তাহলে এই দুধ আর এই দুধের মধ্যে পার্থক্য কত? তাহলে 72 আর হচ্ছে 54, পার্থক্য হচ্ছে 18 লিটারের। 18 লিটারের পার্থক্য। 41 নম্বর, সুধীর 4.5 গুণ বেশি দক্ষ অরবের থেকে। সুধীর আর অরব। 41 নম্বর, এই সুধীর এ হচ্ছে 4.5 আর এ হচ্ছে 1 গুণ। যদি তারা একত্রে কাজ করে তাহলে তারা একটি কাজ শেষ করতে পারে 8 দিনে। ওই একই কাজ অরব একাকী শেষ করতে কত দিন সময় লাগবে? তাহলে এদের অনুপাতের যোগফল কত? 5.5 কত দিনে শেষ হচ্ছে? 8 দিনে। তাহলে টোটাল কাজটা আমি পেয়ে যাচ্ছি কতখানি কাজ।
টোটাল কাজ হচ্ছে 44 ইউনিট। 8 দিনে শেষ করে ক্ষমতা যোগ করে দিলাম, গুণ করলে আমরা কাজ পাই। কত কাজ, কত ইউনিট কাজ? 44 ইউনিট কাজ। তাহলে অরব একা, অরবের ক্ষমতা কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ করলে তো দিন পেয়ে যাব, তাহলে 44 দিন। হচ্ছে 43 বলেছে একটি কঠিন ধাতব গোলক যার ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। এটা ধরো ধাতব গোলক যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তা গলিয়ে 4 মিলিমিটার পুরো তার তৈরি করা হলো, তারটির দৈর্ঘ্য কত হবে? মিটারে বলেছে। তাহলে গোলকের আয়তন আমার সূত্র কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, তার বানালে মানে এটা তার, এর মোটা কত? 4 মিলিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত? 2 মিলিমিটার। 2 মিলিমিটার ব্যাসার্ধ। তাহলে এর সূত্র আমি কি করব? গোলকের আয়তন প্লাস তারের আয়তন। তারকে যদি সোজা করি সিলিন্ডার হয়ে যাবে, চোঙ হয়ে যাবে। তাহলে চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, দূরত্ব লম্বাটা এটাই এইচ, এটাই বের করতে বলেছে। তাহলে আমি লিখব পাই পাই কেটে দাও, তাহলে 4/3। এবার 3 সেন্টিমিটার আছে, একে মিলিমিটার, একে মিটারে করতে হবে কারণ উত্তর মিটারে চেয়েছে। তাহলে 3 সেন্টিমিটারকে যদি মিটারে করি তাহলে 100, কিন্তু একে 3 বার লিখতে হবে। আর কিউব যেহেতু এটা, ইন্টু 3/100 ইকুয়াল টু আর স্কোয়ার কত? আর বলতে এখানে 2 মিলিমিটার, কারণ মোটা হচ্ছে 4 মিলিমিটার। মোটা যদি 4 মিলিমিটার হয় টোটালটা, তাহলে অর্ধেক কত? 2 মিলিমিটার। তাহলে পাই কেটে দিলাম, পাই কেটে দিয়ে থাকলো কত? 2 একে 1000 করতে হবে কারণ মিটারে নিয়ে আসলাম এবার, ইন্টু 2/1000 মিটারে চলে আসলো, ইন্টু এইচ। তাহলে এখানে 6টা কেটে দাও, সব কেটে যাবে, 3 কেটে দাও, 2 কেটে দাও, 4 হয়ে গেল। তাহলে এইচ ইকুয়াল টু আমার থাকলো কত? 9 মিটার। 9 মিটার উত্তর। 55 নম্বর, একটি কাজের 12% শেষ করতে পারে ধার্য সময়ের 15% সময়ে। এ এবং বি ধার্য সময়ের পুরোটা জুড়েই কাজ করলো এবং কাজটি নির্দিষ্ট সময়ে শেষ হলো। বি কাজটির কত অংশ করেছে? কত অংশ করেছে? তাহলে 15%, অর্থাৎ টি সময়ের 15% সময় করেছে 12%। টি সময়ের 15% সময় করেছে 12% কাজ, 12% কাজ। তাহলে টি ইকুয়াল টু 12/15। তাহলে কত সময় লেগেছে? সময় লেগেছে 4/5। 12% কাজ করতে 4/5 সময় লেগেছে। তাহলে 100%। তাহলে ওই কাজটি নির্দিষ্ট সময়ে শেষ হলো। বি কাজটির কত অংশ করেছে? তাহলে এ কতটুকু করেছে? 100-র মধ্যে আগে 100 ছিল, তার 12% করেছে 15% সময়ে। তাহলে 100% কাজকে শেষ করবে, তাহলে কতখানি করেছে? 5 × 100, 80% করেছে কাজ। 100%-এর মধ্যে 80% কাজ করেছে এ। তাহলে বাকিটা কে করেছে? বাকিটা 20% কাজ করেছে বি। 59, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় ওজন 20 কেজি। 14 জনের যদি 20 কেজি হয় তার গড় ওজন, তাহলে টোটাল কত? এত কেজি। টোটাল 280 কেজি। তাহলে একজন ছাত্র চলে যায়, যদি একজন ছাত্র চলে যায় তাহলে গড় ওজন হ্রাস পায় 2 কেজি। তাহলে 20 কেজির থেকে 2 কেজি হ্রাস পেল, 18 কেজি থাকলো। 14 জনের মধ্যে এখন হয়ে গেল 13 জন, 2 জন চলে গেলে এখন হয়ে গেল 12 জন। তাহলে 12 জন থাকলো আর গড় ওজন হয়ে গেল 18 কেজি। আগে ছিল 280 কেজি, 14 জনের 20 কেজি করে, এখন 14 জনের জায়গায় 2 জন চলে গেল, না 2 জন চলে গেল, কি 1 জন চলে গেল। তাহলে থাকলো 13 জন, 2 কেজি হ্রাস পেয়েছে মানে 18 কেজি। তাহলে 13 × 18 গুণ করতে হবে। $234 কেজি এখন 280-র মধ্যে। 46 কেজি এখন গড় ওজন 46। 65 আর 66, 65 নম্বর বলেছে দুটি সংখ্যার সমষ্টি 17। দুটি সংখ্যা ধরে নিলাম a + b = 17 এবং তাদের বর্গের সমষ্টি a² + b² = 157 হলে দুটি সংখ্যার ঘনকের সমষ্টি কত? অর্থাৎ a³ +
বি কিউব। এটাকে ভাঙলে আমরা কি পাই? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা ভাঙলে এটা পাই। তাহলে আমরা আগে এটাকে স্কোয়ার করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 17 হোল স্কোয়ার করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 289। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 157। তাহলে 157 প্লাস 2ab ইকুয়াল টু 289। তাহলে 2ab ইকুয়াল টু 289 থেকে 57 বাদ 132, অর্থাৎ ab ইকুয়াল টু 66। ab ইকুয়াল টু আমি 66 পেয়ে গেলাম। এবার এখানে যদি তুমি বসাও এ প্লাস বি, তাহলে তো এটাই চেয়েছে আমাকে। উত্তরে কী চেয়েছে? এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত? ঘনকের যোগফল। তাহলে এ প্লাস বির মান কত? 17। তাহলে আমি 17 লিখছি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? 157 মাইনাস এ বির মান কত? 66, মানে এ বির মান 66। তাহলে 107 এখানে থেকে বিয়োগ করলে 157 66 1 91। 91 সাথে 157 গুণ করতে হবে। 157 91 7 5 1 7 নং 63 6 5 নং 45 আর 6 50 5 করলাম, কোথায় ভুল করলাম? 157 আছে 66, 1 হলো 9, 91তে আসছে। 91 ইন্টু 17, ও সরি 91 ইন্টু 17, 91 ইন্টু 17, তাই তো, ওটাই তো বলছি ভুল করছি কোথায়। 91 ইন্টু 17, তাহলে 7 একে 7, 7 নং 63, 1 9 কে 9, 1547। কত উত্তর? 1547, ডি নম্বর, মানে 4 নম্বর অ্যান্সার। এবার বলেছে 66 নম্বর। একটি আয়তক্ষেত্রের আয়তন, আয়তক্ষেত্রের আয়তন হয় না, ক্ষেত্রফল মিটার স্কোয়ার দিয়েছে। যদি এর দৈর্ঘ্য 27 মিটার হয়, অর্থাৎ 27 এক্স দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কত? এক্স, তাহলে এর ক্ষেত্রফল কত? 453.6, দশমিক উঠিয়ে নিয়ে নিলাম, নিচে 27 নিয়ে নিলাম, প্রস্থ আমি পেয়ে যাব। প্রস্থ পেয়ে গেলে এবার ভাগ করতে হবে। 5 নং 45, 4 নং 36, 3 9 27, 3 16 48, 3 8 24, কেটে গেল। 16.8, 16.8 পেলাম এর প্রস্থ। তাহলে এর পরিসীমা কত? 2 ইন্টু 27 প্লাস 16.8 যোগ করতে হবে। তাহলে 27 আর হচ্ছে 16.8 যোগ করলে 8, 13 3 1 4, এর সাথে 2 গুণ, 8 দুগুণে 16, 1 3 দুগুণে 6 একে 7, 1 4 দুগুণে 9, ও 4 দুগুণে 8, 87.6। কত হবে? 87.6। এক নির্দিষ্ট পরিমাণ অর্থ যা বিনিয়োগ করা হয়েছিল 5 বছরের জন্য বার্ষিক এক নির্দিষ্ট পরিমাণ হারে মেয়াদ শেষে 9,800 টাকা, এবং ওই একই পরিমাণ অর্থ একই সুদের হারে 10 বছরে হয় 12,600 টাকা। যদি উভয় ক্ষেত্রেই সরল সুদ দেওয়া হয়, তাহলে সুদের হার কত ছিল? তাহলে 5 বছরে কত টাকা বেড়েছে সেটাকে আমি বের করি। 12,600 থেকে 9,800 বিয়োগ করলে 2800 টাকা, তাই না? 2800 টাকা সুদ হয় 5 বছরে। আবার প্রথমের লাইনে দেখো 5 বছরে হয়ে গেছে 9,800 টাকা। তাহলে 5 বছরে যদি 2800 টাকা সুদ হয়, তাহলে 9,800 টাকার মধ্যে 2800 টাকা আছে, কারণ এটা তো হয়েছে, সুদে আসলে হয়েছে। এটা 5 বছরের জন্য বার্ষিক এক নির্দিষ্ট পরিমাণ হারে মেয়াদ শেষে 9,800 টাকা হয়। তাহলে 5 বছরে যদি 2800 টাকা বাড়ে, তাহলে এর মধ্যে 2800 টাকা আছে অলরেডি 5 বছরের সুদ। তাহলে সেটা যদি আমি বাদ দিই, তাহলে আমার থাকছে হচ্ছে
7,000 টাকা। 7,000 টাকার উপরে 2800 টাকা সুদ হচ্ছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি অঙ্কটা, তাই না? 7,000 উপরে কত বলেছে? 5 বছরে R% ইকুয়াল টু 2800 টাকা। তাহলে 0 0 কাটো, একটা 0 একটা 0 কাটো, 280, তাহলে 4 7 28 কাটো, 5 8 40, তাহলে R ইকুয়াল টু হচ্ছে আমার 8%। কত উত্তর? 8%। 76 নম্বর, সুনিতা খেলার শুরুতে থাকা মার্বেলগুলির মধ্যে 3/5 মার্বেল জিতেছে। 3/5 মার্বেল কে জিতেছে? সুনিতা। ঠিক আছে, সুনিতা। রবি জিতেছে অবশিষ্ট মার্বেলের 2/3। রবি জিতেছে 2/3 অবশিষ্ট মার্বেলের, আর শানি জিতেছে বাকি 60টি। শানি জিতেছে বাকি 60টি। তাহলে আমার টোটাল যদি 5টা থাকে, তার মধ্যে 3টে জিতেছে সুনিতা, 3টে জিতেছে সুনিতা। ঠিক আছে, এবার 3টের 2/3 জিতেছে রবি। তাহলে 3টের 2/3 যদি রবি জেতে, 3টের 2/3, তাহলে রবি জেতে 2টো। 5/3 2টো থাকে, ও সরি 2/3। অবশিষ্ট কটা থাকে? 5টার মধ্যে 3টে যদি নিয়ে নেয় সুনিতা, তাহলে আর 2টো থাকলো। সেই 2টোর 2/3 যেতে রবি, অর্থাৎ রবি যেতে 4/3। 4/3, তাহলে অবশিষ্ট কত থাকে? তাহলে অবশিষ্ট 2 থেকে 4/3 বিয়োগ করতে হবে, ইকুয়াল টু 60। বোঝাতে পারলাম? টোটাল যদি 5টা থাকে, তার মধ্যে 3টে জিতেছে সুনিতা, আর থাকলো কটা? 2টো। ওই 2টোর 2/3 কে যেতে? রবি। 2টোর 2/3 রবি যেতে, তার মানে 4/3 হচ্ছে রবি। তাহলে অবশিষ্ট কত থাকলো? 2টোর মধ্যে জিতেছে এত, তাহলে অবশিষ্ট তাহলে 2 থেকে বিয়োগ করতে হবে 4/3, তাহলে অবশিষ্ট এটা থাকলো 60। তাহলে 2/3 হচ্ছে অবশিষ্ট, ইকুয়াল টু 60। তাহলে 3 30 দোকানে 60, তাহলে 1 ইউনিট সমান 90। তাহলে এটা কিন্তু 5 ভাগ না, এটা হচ্ছে 1 ভাগ। তাহলে 5 ভাগ করতে গেলে, টোটাল তো 5 ভাগ, তাহলে 5 ভাগ করতে গেলে টোটাল হচ্ছে 450, তাই না? 450-এর 3/5 যেতে সুনিতা। তাহলে সুনিতা কটা যেতে? 5 নং 45 ইন্টু 3 ইকুয়াল টু 270টা। 270টা। 108 নম্বর, যদি 32% অফ 22.5। 108 নম্বর, 32% বলতে 32/100 অফ মানে এর এত মাইনাস 2/3 ইন্টু কিউব রুট 512, ঘনমূল বের করতে হবে, ইন্টু রুট ওভার 81 এর বর্গমূল বের করতে হবে, ইকুয়াল টু ওয়াই। তাহলে অফের কাজ আগে, তাই না? অফের কাজ আমি কি করব? আগে করব। এই জায়গাটা কি ছিল? মাইনাস চিহ্ন না, মাইনাস। অফের কাজ আগে করব, তাহলে 0 নিয়ে নিলাম একটা। তাহলে 4 5 20, 5 5 25, 5 20 100, 5 নং 45, 4 5 20, 4 8 32। ঠিক আছে, 5 দোকানে 10, 4 দোকানে 8, তাহলে 36/5 মাইনাস 2/3 ইন্টু এটা হচ্ছে ঘনমূল হচ্ছে 8 ইন্টু এর বর্গমূল হচ্ছে 9। ঠিক আছে, তাহলে 3 3 9 কেটে দাও, তাহলে 36/5 মাইনাস 8 দোকানে 16, 3 16 48। তাহলে এই জায়গাটা গুণ করতে হবে, 5 8 40, তারপর 20 240 থেকে 36 বাদ। না ভুল করলাম না ঠিক করলাম? 5 7 35, 5 দোকানে 10 কেটে দিলাম, 4.8 থেকে 7.2 বাদ দিই, মাইনাসে চলে আসলো, মাইনাস 40.8 উত্তর। 15 নম্বর, 2 লিটার তরলে যাতে দুধ ও জলের অনুপাত 3:2। 2 লিটার তরল, তার মিল্ক আর ওয়াটার হচ্ছে 3:2। তার সঙ্গে 3 লিটার তরল, তার মিল্ক আর ওয়াটারের অনুপাত হচ্ছে 2:3। তাহলে এর মধ্যে মিল্ক কতটা আছে 2 লিটারের মধ্যে? টোটাল যোগফল কত? 5।
তাহলে 3/5 ইন্টু এটা হচ্ছে মিল্ক, নতুন মিশ্রণে এটা মিল্ক, আর এটার মিল্ক কত যোগ করে দিই এক জায়গায়। এটার মিল্ক কত? এটার মিল্ক হচ্ছে 3 ইন্টু 2/5, যোগফল কত 5, 5/2 ইন্টু 3, তাহলে 6/5, এখানেও 6/5, 6/5/6/5 মিল্ক পেয়ে গেলাম। একসাথে এক পাশে নিয়ে চলে আসলাম ইস্টু। এবার এর জল কত? জল হচ্ছে 2 ইন্টু 2/5, এটা হচ্ছে ওয়াটার এর আর এর হচ্ছে 3 ইন্টু 3/5, তার মানে 4/5 প্লাস 9/5। তাহলে 5 5 সব কেটে যাবে নিচে, বুঝতে পারছি। তাহলে 6 6 12 আর 4 আর 9 হচ্ছে 13, 12:13 হচ্ছে উত্তর। যোগ বিয়োগ করার দরকার নেই তো, 5 5 তো নিচে আছে, সব কেটে যাবে লাস্টে। তো এই গেল 56 নম্বর সেট। রেলের থাম্বনেলের উপরে দেখতে পারবে সেটটা, সেই সেট থেকে মোটামুটি 22 23টা অঙ্ক। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে।